আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে পাঙ্গাস মাছ রান্না করলে বেশি টেস্টি ও সৌন্দর্য ফুটে ওঠে। তো পাঙ্গাস মাছটা আগে থেকেই দেখানোর সুবিধার্থে কেটে রেখেছিলাম মাশাআল্লাহ। তারপরে তেল গরম করে নেওয়ার পরেই কিন্তু পাঙ্গাস মাছটাকে একদম ছেড়ে দিলাম। কত সুন্দর ফুলকো ফুলকো এবং কত সুন্দর ফুটছে তেলগুলো, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর না লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই চলে আসবেন। তো দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি শুরুতেই, যাতে করে আরো সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায় মাশাআল্লাহ। কারণ পাঙ্গাস মাছ একটু বেশি ভাজলে বেশি সুন্দর হয়, আর গায়ের যে গ্যাসটা মানে গন্ধটা থাকে সেটা দূরে চলে যায়। তারপরে মশলাটা তৈরি করতে ব্যস্ত হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন সেই ভাজা মাছের তেলেই কিন্তু দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে একটু সুন্দর করে ভাজার একটু চেষ্টা। তারপরে আদা জিরা পেস্ট দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটি ফ্লেভার আসে এবং এই তেলটিতেই যেন জুড়ে থাকে পাঙ্গাস মাছের সেই সৌন্দর্য। একটু গুঁড়া হলুদ মরিচ একসঙ্গে দিয়ে দিলাম, একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম যাতে করে সুন্দর ফ্লেভার আসে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ফ্লেভারটা। তো আপনারা অবশ্যই জানাইতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটা। তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে করে ঝোলটা গাঢ় হয় এবং সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায়। তো একটু সুন্দর করে কষাই নিলাম। কষাই নেওয়ার পরেই কিন্তু এইবার মাছটা দিয়ে দেওয়ার পরবর্তী ধাপ চলে এসেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু জানাইতে ভুলবেন না যে আসলে কেমন লাগছে। তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমার কাছে সবচাইতে প্রিয় একটি মাছ সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার কাছে খুবই পছন্দের, কাটা বিহীন একটি মাছ। আর তার তেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকের কাছে আছে যারা পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করেন না, তবে আমার কাছে পাঙ্গাস মাছটা অনেক পছন্দ লাগে। ইলিশ মাছের চাইতেও যেন পাঙ্গাস মাছটা বেশি পছন্দ। আর এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ বলে পরিচিত। তো সুন্দর করে কষানিটা মানে মশলাটা কষাই নেওয়ার পরে ফুটাই নেওয়ার পরে এইবার কিন্তু চলে আসছে সেই অনাকাঙ্ক্ষিত অবশিষ্ট পাতায় একটু পানি দিয়ে দিলাম যাতে করে ঝোলটা গাঢ় হয়ে যায়। তো পানিটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন একদম ডাইলের মতো অবস্থা। তারপরে ফুটাই নেওয়ার পরে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে গেছে। তো এবারে পাঙ্গাস মাছটাকে ছেড়ে দেওয়ার পালা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ। আমার কাছে তো সেই লাগছিল তখন। তো মাছটা ওর ভিতরে ছেড়ে দিলাম ঝোলের ভিতরে। তো এবার রেখে দেবো একটু ফুটানোর জন্য, যাতে করে মাছের ভেতরে এই ঝোলের কিছু অংশ ঢুকে যায় এবং খুব সুন্দর ফ্লেভারযুক্ত মাছটি সুস্বাদু হয় খেতে। তো এইবার দেখতেই পাচ্ছেন কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এইটা হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি খেতে চান আমার কাছে চলে আসবেন, আপনাদেরকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটি বা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন সুন্দর ভিডিও পেতে।